গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে ওএমআর সিটটা তো বেরিয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকেরই মেলে মেল করে দিয়েছে। আর যে যাচ্ছে তার পোর্টালও আপনারা লগ ইন করলে দেখতে পাবেন রেজাল্টটা কবে বেরোবে। আজকে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা দেব। দেখুন, ওএমআর এর এখানে যেটা এরা ডেট দিয়েছে, গতকাল তো বেরিয়েছে, কম বেশি তোমরা সকলে আশা করি দেখে নিয়েছো। যেটা ওরা দিয়েছে যে কি 13 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত আপনাদের কাছে সময় থাকলো যে যদি আপনারা রেসপন্স করতে চান 200 টাকা করে হচ্ছে যে প্রতিটা রেসপন্সে আপনাদের পেমেন্ট করতে হবে। অর্থাৎ কোনো ওএমআর এর কোনো প্রশ্নপত্র যদি আপনাদের কোনো রকম ভাবে ফিল আপের কোনো রকম ভাবে কোথাও ডাউট কিছু থেকে থাকে, যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান সেটা করতে পারেন। সেটার জন্য প্রতিটা এর পিছনে অ্যান্সারের পিছনে আপনাদেরকে 200 টাকা করে বেয়ার করতে হবে। হলো। আচ্ছা, এটা ডেট রয়েছে, স্টার্টিং ডেট 13 জুলাই আর এন্ড ডেট হচ্ছে 15 জুলাই। এবার এটা থেকে তোমরা তোমাদের স্কোরটা আশা করি ক্যালকুলেট করে নিয়েছো, এবং এই স্কোর অনুযায়ী তোমাদের কোন কোন কলেজ আসতে পারে ধরে নিচ্ছি সেটাও তোমরা ক্যালকুলেট করে নিয়েছো। কাউন্সিলিং এর যে প্রসেস রয়েছে, অর্থাৎ কোন স্টেটে তোমরা অ্যাডমিশন নেবে, কোথায় আপগ্রেডেশন করবে করে আর কোন স্টেটে যাবে, তোমাদের ফি স্ট্রাকচার কোথায় কতটা কম হতে পারে না হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েও আশা করি তোমরা সমস্ত জিনিসগুলো দেখেছো বা দেখছো। যদি মনে হয় যে কোথাও কোনো জিনিসে কোনো লিটিগেশন লাগছে বা কোনো প্রবলেম হচ্ছে, তো আপনারা একটা কাউন্সিলর হায়ার করুন, বা পারলে আমাদেরও আপনারা হায়ার করতে পারেন বা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। এবার আসি যে রেজাল্ট কবে বেরোতে পারে। দেখুন, 15 জুলাই তো চ্যালেঞ্জের লাস্ট ডেট থাকছে। আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম যে রেজাল্ট সম্ভবত 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আসতে পারে। তবে এইবারে যেটা বিষয় বোঝা যাচ্ছে এদের এটা দেখে, যে রেজাল্টটা সম্ভবত জুলাইয়ের 4th উইকের দিকে বেরোতে পারে বা আগস্টের 3-4 তারিখের মধ্যে বেরোতে পারে। কাউন্সিলিং যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম আগস্টের 7 তারিখ থেকে হতে পারে, তো সেটাও হয়তো পেছোতে পারে, আগস্টের সেকেন্ড উইক হয়তো চলে যেতে পারে, অর্থাৎ 13 থেকে 15 তারিখ হয়তো চলে যেতে পারে। আশা রাখছি এই টাইম মেনটেন করেই হয়তো হবে। এবারে দেখা যাক, বাদ বাকিটা পুরোপুরি এনটি এর হাতে রয়েছে এবং এনএমসির হাতে রয়েছে। তো কলেজের প্রেফারেন্স লিস্ট ঠিকঠাকভাবে বানান, ডকুমেন্টেশন গুলো ঠিকঠাকভাবে করুন। সবার আগে চিন্তা করুন যে এমবিবিএস এ ভর্তি করবেন কিনা। যদি এমবিবিএস এ ভর্তি করেন তাহলে যে কোনো একটা কাউন্সিলর হায়ার করুন, কারণ অনেক স্টেট রয়েছে। আপনার যা বাজেট রয়েছে সেই বাজেট অনুযায়ী হয়তো কোনো স্টেটে আপনার পারফেক্ট কলেজ রয়েছে, কারণ কোন কলেজ কতটা পুরনো বা কোন কলেজের কিভাবে পেশেন্টের ফ্লো রয়েছে সেই জিনিসগুলো আপনার দেখা দরকার। দেখে তারপরে ভর্তির জন্য আপনার এগোনো দরকার। তো অ্যাডমিশন রিগার্ডিং বা কাউন্সিলিং রিগার্ডিং কোনো যদি হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প এবং সাপোর্ট প্রোভাইড করার জন্য। তার সাথে সাথে এডুকেশন লোন যদি কারো কোনো প্রয়োজন হয়, সেই বিষয়ে আমরা পুরোপুরিভাবে হেল্প করে থাকি। যদি প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।